নমস্কার বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি। আর আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি। সকালে বলতে এখন বাজে 7:30। তো আমাদের বাবু কর্তামশাই কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই ভাবলাম যে ঘর ঝাঁট দিয়ে বিছানাটা আগে তুলে দিই। তো এই রুমটা ঝাঁট দিয়ে, নিচে ঝাঁট দিয়ে আমি চলে এসেছি। তো এই রুমটা ঝাঁট দিয়ে আমি বললাম আগে বিছানাটা তুলে দিই, কারণ ও যখন উঠে পড়েছে তখন তুলে দেওয়াটাই ভালো। না তুলে দিলে আবার কিন্তু এসে বিছানার মধ্যে শুয়ে পড়বে। তো তার জন্য ভাবলাম একদম বিছানাটা গুছিয়ে দিই। আর সে কোথায় গেছে জানেন? সে এত সকাল সকাল উঠে গেছে কিন্তু আখের রস আনতে। আমাদের এইখানে বাড়ির কাছাকাছি আখের রস পাওয়া যায়। তো সিজনের সময় প্রত্যেকটা জিনিস একটা খেতে ভালো লাগে, তাই না? তো আমিও যখন হাঁটাহাঁটি করতে যেতাম তো আমি তখন খেয়ে আসতাম আর নিয়ে চলে আসতাম। তো এখন সঙ্গী পাই না বলে আর হাঁটতে যাই না, মানে এই যে মর্নিং ওয়াক যেটা করতে যেতাম এখন আর যাই না। তো তার জন্য খেতেও পাই না। আর কর্তামশাইয়ের কিন্তু সকালে ঘুম থেকে উঠতে বড়ই কষ্ট হয়, বিশেষ করে এই ঠান্ডার দিনে। তার জন্য আর কিছু জোর করে বলি না। তো যেহেতু ওই দিকে গেছিলো কালকে রাত্রে, ও কিন্তু বলে এসেছিল, আর ও বলেছিল তুমি বোতল নিয়ে আসবে, তাহলে আমি দিয়ে দিব। তো সেই জন্য কিন্তু ও একা উঠেই কিন্তু গেছে। তো ততক্ষণে আমি ভাবলাম এই বিছানা ঝেড়ে কাজগুলো শেষ করে নিই। তো এই রুমটাতে কাজ শেষ করে আবার এই রুমগুলোতে চলে এসেছি। মেয়ের রুমটাও ঝাঁট দিয়ে দিচ্ছি, তারপরে এই যে আমাদের এই ছোট্ট রুমটা, এটাও ঝাঁট দিয়ে দিব। আর এই রুমটা কিন্তু বড্ড নোংরা হয়ে থাকে, কারণ আমরা যে যেখানে যাই আসার পরে কী করি জানেন তো, ওই সব ড্রেস বা এটা সেটা যা থাকে এই খাটের উপরে ফেলে দিই। পরে আমি কিন্তু সময় করে গুছিয়ে নিই। তো এই যে 2-3 দিন ধরে কাচা হয়েছে সব সোয়েটার জামা সব এই যে এর উপরে কিন্তু গোডাউন হয়ে পড়ে আছে। তো আমি ভাবলাম যে এখন একটু সময় আছে, তো এইগুলো পরিষ্কার করে গুছিয়ে নিই আগে। সেই জন্য কাজে লেগে পড়লাম গুছিয়ে নিতে। আর কিন্তু এদিকে ও চলে এসেছে, খেজুর রস পায়নি, কারণ যে দেয় সে নাকি অসুস্থ হয়ে পড়েছে। তো বললো যে আজকে দিবে না, কালকে দিবে। তো আর কিছু কী করবো, কিছু করার নেই, আবার একদিন পাঠাতে হবে কষ্ট করে। তো যায়নি কি দেখি, কারণ ও বড় কষ্ট করে যায়, শীতে উঠে কোনো মতেই যেতে চায় না সকালে। তাছাড়া আমিও ভেবেছিলাম যে খেজুর রস নিয়ে এলে একটু বাবা মায়ের জন্য পাঠিয়ে দেবো, কারণ আমার বাবা মা খেতে ভালোবাসে। তো হলো না সেটা, আবার দেখা যাক কী করা যায় এরপরে, কবে গিয়ে নিয়ে আসে। তো নিয়ে এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, সেদিকে খেজুর রস তো পেলো না, আমাকে কিন্তু চা বসাতে হবে, কারণ ও বলে চলে গেল যে চা একটু করো। তো চা করার আগে আমি কিন্তু এইগুলো গুছিয়ে দেবো। এই যে জামা কাপড়গুলো আমি 2 দিন ধরে কেচে রেখেছি, কারণ আমাদের বাড়ির ওয়াশিং মেশিনটা কিন্তু খারাপ হয়ে পড়ে আছে। আর যে জিনিসটা খারাপ হয়েছে মিস্ত্রি এসে দেখে গেছে, ও বলল যে 15 দিন লেগে যাবে ওই জিনিসটা আসতে, কারণ অনলাইনে ওকে তাই ওয়াশিং মেশিনটা যতদিন সারানো না হচ্ছে ততদিন কিন্তু আমাকে হাতে কেচে নিতে হবে। তো যত কষ্ট হোক আর যত শীত হোক যাই হোক, কাচাকুচি তো করতেই হবে, কারণ আমাদের বাড়িতে প্রত্যেক দিনই কাচাকুচি করতে হয়। কারণ বিশেষ করে আমার কর্তামশাই যেহেতু দোকানে বসে বা কাজ করে, তো জামা প্যান্ট কিন্তু প্রচণ্ড নোংরা হয়। তো তার জন্য কিন্তু কাচতে হয় প্রত্যেক দিন। তো এই যে চান করার আগে কিন্তু আমি প্রত্যেক দিনই কেচে নিই, কারণ চান করার পরে না কাচাকুচি করতে এই ঠান্ডায় একদমই ভালো লাগে না। আর তাছাড়া আমি কোনো দিনই চান করার পরে কোনো জামা কাপড় কাচাকুচি করি না, কারণ ওই যে কাচতে ভালো লাগে না চান করার পরে। তাই যতটুকু কাচা হয় আমি কিন্তু চান করার আগে প্রত্যেক দিনই কেচে নিই। তো যাই হোক, সেগুলো কাচাকুচি তো করবো, আজকে ও যা বেরিয়েছে। তো তার আগে কিন্তু এই যে চা বসাবো, যেহেতু ও উঠে পড়েছে। আর খেজুর রস তো পেলো না, মুখটা খারাপ হয়ে গেছে একটু, বলে এত কষ্ট করে গেলাম কিন্তু পেলাম না, চা করো একটু। তো তার জন্য একটু চা করে দিচ্ছি, চা বসাবো। কিন্তু তার আগে দেখলাম যে বাসনগুলো আমাকে ঢোকাতে হবে। বাসনগুলো শুকিয়ে গেছে কিছুটা, আর যেগুলো কিন্তু শুকোয় না একটা দুটো, যেগুলো নিচের দিকে থাকে ওইগুলো একটু জল লেগে থাকে, সেগুলো কিন্তু মোছামুছি করে আমি বাসনগুলো আগে ঢুকিয়ে দেবো, কারণ আমার কাজ তো আমাকে করতেই হবে। আর একটু সময় করে সব কিছু করে নেওয়া সময়ের মধ্যে, তাহলে আমাকেই হালকা হবে, কারণ হেল্প করার মতো
আর কেউ নেই। ওই কাজের বোন তো আসে সন্ধেবেলায়, আর মেয়ে একটু মানে এটা সেটা করতে বললে একটু একটু করে দেয়, না হলে ওকেও এতটা চাপ দিই না। তো তার জন্য আমি সবসময় চেষ্টা করি নিজের হাতে নিজে সব কিছু করে নেওয়া। তাছাড়া ওদেরকে করালে কি হয়, ওরা কোথায় কি কখন জিনিস রেখে দিয়ে যায়, তখন আমাকে পরে আবার তাদেরকে জিজ্ঞেস করে খুঁজতে হয়। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমি নিজের কাজটা নিজে করে নেওয়ার জন্য। তো তার জন্য বাসনগুলো এই যে গুছিয়ে রেখে দিলাম। আর একটা জায়গায় তো থাকে না, এদিক সেদিক করে রাখা হয়, তাতেও অনেকটা সময় লেগে যায়। তো বাসনগুলো গুছিয়ে নিয়ে আমি কিন্তু চায়ের জল বসিয়ে দিয়েছি। আর গরম জল যেহেতু খাওয়া হয়নি, আর ওই জলটা বসিয়ে দিয়ে কিন্তু আমি মানে খাওয়ার জন্য জল গড়িয়ে নিব, সেই জলে কিন্তু বাকি সসপ্যানে যে জলটা থাকবে তাতে কিন্তু আমি চায়ের লিকার চাটা দিয়ে দিব যা দরকার। তো এদিকে আমার কিন্তু দাঁতটাও মাজা হয়েছিল না, ব্রাশটা করে নিলাম। তো ব্রাশ করে কিন্তু চায়ে যা কিছু দরকার দিয়ে চাটা এদিকে আমার কমপ্লিট হয়ে গেল। তো ওকে চিনি ছাড়া চা দেব, কারণ ওকে তো চিনি দেওয়া যাবে না। তো তাকে চিনি ছাড়া চা দিয়ে তারপরে আমি কিন্তু একটু চিনি আর লেবু দিয়ে করে নিব। তো আমি কিন্তু অনেক সময় মানে চিনি তো দিই না, অনেক সময় মধু দিই, না হলে ওই গুড় বাতাসা দিই। তো এই যে পতঞ্জলির দেখুন কি অবস্থা, এটা গুড় বাতাসা মানে সরি, এটা মধু, মোটেও মধু না, এটা হচ্ছে চিনির টেলা। আমি বলি চিনির টেলা এগুলো, মোটেও এটা অরিজিনাল মধু নয়। তো যাই হোক, কিনেছি যখন খেয়ে তো শেষ করে দিতে হবে। তো এই যে বলতে বলতে ওকে চা দিয়ে দিলাম, আর আমি চা খাচ্ছি। ও কিন্তু সত্যি কথা বন্ধুরা দেখুন, ও কিন্তু আবার এসে বিছানায় ঢুকে গেছে কম্বল গায়ে মুড়ি দিয়ে। কারণ ও বলছে বাবা বাইরে থেকে ঘুরে এলাম, কি ঠান্ডা, তো ঠান্ডা দিয়ে বলছে আমাকে বিছানায় চা দাও। তো শুনলো না যখন, ওকে বিছানায় দিয়ে দিলাম। ও বিছানায় কম্বল গায়ে দিয়ে চা খাচ্ছে, আর আমি কিন্তু এই সোফাটায় বসে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে কিন্তু আমি চলে যাব সোজা চান করতে। তো চান করে কিন্তু আজকে বৃহস্পতিবারের পুজো আছে, অনেকটা টাইম লেগে যাবে। আর এই যে যতটুকু ছিল কাচাকুচি করে ধোয়াধুয়ি করে আমি এগুলো কিন্তু শুকিয়ে দিচ্ছি। শুকিয়ে দিয়ে এবারই ঠাকুরের পুজোতে লেগে পড়বো। আর বন্ধুরা এই যে পেছনে আমার এত বস্তা বা এত জিনিস আছে, এগুলো কোনো নোংরা না, এগুলো কিন্তু আমার ওই যে মাটির জন্য রেডি করা মাটি সব। আর ওই যে বাড়ির যত রকমের খোসা বেরাই কিন্তু আমি কম্পোস্ট তৈরি করার জন্য ওই বস্তার মধ্যে রেখে দিই। দিলে কি হয়, আমার কোনো খোসা বা কোনো কিছু আমার নষ্ট হয় না। তো তার জন্য এই পেছনে এই বস্তায় ভর্তি সব আছে। তো এটা কিন্তু নোংরা ফোংরা এতে কিছু না, এই যেহেতু আমি গাছ লাগাই ছাদের উপরে, বাগান আছে, তার জন্য আমাকে করতে হয়। আর তারপরে কাপড় শুকিয়ে দিই। এই যে আমি চলে এলাম কিন্তু ঠাকুরের বাসনগুলো মাজামুজি করে তারপরে পুজো করব। কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, তো অনেকটাই সময় লেগে যাবে। আর প্রত্যেক জিনিস একটু মাজামুজি ভালো করে করতে হবে। তারপরে গোপাল ঠাকুরকে আমাকে চান করে নিতে হবে। তো সেই জন্য গোপাল ঠাকুরকে কিন্তু আমি প্রথমে চান করিয়ে নিচ্ছি, তারপরে ওর হাত পা মুছে দিয়ে ওকে কিন্তু আজকে আমার বানানো নিজের হাতে নতুন সোয়েটারটা আজকে কিন্তু পরাবো। তো তার জন্য কিন্তু ওকে ভালো করে আজকে চান করিয়ে দিচ্ছি। চান করিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু ওকে সোয়েটারটা পরিয়ে দিব। আর এদিকে কিন্তু অন্যান্য বাসনগুলো আছে। তো তার জন্য আজকে কিন্তু পুজোতে অনেকটাই সময় লেগে যাবে, যেহেতু বৃহস্পতিবারের পুজো, তো তার জন্য সময়টা লেগে যাবে। আর দেখুন বাগানে আজকে কিন্তু আমার এই শীতের দিনেও কম বেশি করে বেশ ভালোই ফুল ফুটেছে। আর এত সুন্দর সুন্দর কালার বন্ধুরা, কি আর বলবো, আমার সত্যি ফুল তুলতে খুব ভালো লাগে। আর এত কালার ফুল ফুটেছে দেখলেই কিন্তু মনটা খুব মানে খুশিতে ভরে ওঠে। তো এই যে দেখুন আজকে কত রকমের ফুল ফুটেছে, তাও আপনাদের সঙ্গে সব কালারটা শেয়ার করিনি, যতটা দেখিয়েছি তার থেকেও আরও অনেক বেশি ফুল ফুটেছিল। তো এই যে, আর এই ঘরে সত্যি কথা বলতে কি কষ্ট হোক, কিন্তু ছাদে যেহেতু আমাদের তো সামনে বাগান নেই বা জায়গা নেই, তো তার জন্য আমাকে ছাদে লাগাতে হয়েছে। তো ছাদে কষ্ট হলেও না, এই সকালে উঠে বাগান থেকে ফুল তুলে ঠাকুরের কাছে দিলে না মনটা কিন্তু তৃপ্তি হয়ে যায়। আর ভগবানের চরণে এই ফুলগুলো দিলে কিন্তু মনটা খুব শান্তি হয়। কারণ কিনে আমাকে ঠাকুরের কাছে ফুল দিলে মনটা যেন তৃপ্তি হয় না, তো মনে হয় যেন বাড়ির যদি দুটো ফুলই আমি ঠাকুরের কাছে দিই না, তবে আমার মনটা শান্তি হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আজকে
অনেকগুলোই ফুল ফুটেছিল। আর দেখুন আমি ঠাকুরের কাছে দিচ্ছি কিন্তু অনেকই ফুল। তাছাড়া ও যখন মানে খেজুর রস আনতে গেছিলো ওকে বলেছিলাম একটু ফুল আনতে, যেহেতু আজকে বৃহস্পতিবার একটু বেশি করে ফুল লাগবে যদি বাগানে কম হয়ে থাকে। তো দেখলাম যে বাগানে আজকে মোটামুটি ভালোই ফুল হয়েছে, তো তার জন্য কিছু গাঁদা ফুল আজকে রেখে দেবো, আবার কালকে পুজো করব, আর কিছুটা আজকে পুজো করে দেব। তো তার জন্য কিন্তু বন্ধুরা এই যে আমার ঠাকুরের চরণে সব ফুলগুলো কিন্তু ভালো করে সাজিয়ে দিয়ে দিব। তো বন্ধুরা পুজো করতে করতে আমি আগের ভিডিওতে কমেন্ট করা কিছু বোনেদের বা দিদিদের নামগুলো পড়ে নিই। তো প্রথমে কমেন্ট করেছেন সুধা দিবর, লিখেছেন মেয়েরা অনেক কাজের গো দিদিভাই, আর বলো না, আমার ছেলে তো প্রচণ্ড, মেয়ে বলে নয় তবে ছেলে মেয়ে উভয়েরই শিখে রাখা ভালো। হ্যাঁ গো বোন, ঠিক বলেছ, ছেলে মেয়ে এখনকার দিনে কিন্তু সবাই সমান, প্রত্যেকের কিন্তু কাজ কম বেশি শিখে রাখা ভালো, তাহলে কি হবে, ওদের ভবিষ্যতে কাজে লাগবে। তো থ্যাংক ইউ এইভাবে আমার পাশে থাকার জন্য, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তারপরে লিখেছে হ্যাপি উইথ মিতালি, খুব সুন্দর হয়েছে পরিষ্কার করে দিদিভাই কাজ করলে, তো থ্যাংক ইউ। তারপরে লিখেছে মধুশ্রী মান্না, খুব সুন্দর লাগলো ভিডিওটা বোন, খুব ভালো মেয়ে, খুব ভালো থেকো, তো থ্যাংক ইউ তোমাকেও। তারপরে লিখেছে ঋতিকা সিম্পল লাইফস্টাইল, লাইক দিয়ে বন্ধু হয়ে পাশে থাকলাম, তুমিও আমার পরিবারে এসো। তো সময়ে আমিও যাব নিশ্চয়ই, এইভাবে পাশে যদি প্রত্যেকে থাকে আমিও প্রত্যেকের পাশে যাব। তারপরে শুক্লা চ্যাটার্জি, প্রত্যেক দিনই কমেন্ট করেন, খুবই ভালো লাগে তোমার কমেন্টগুলো আমার, তো এইভাবে পাশে থেকো, মানে আমি নিজেও আনন্দিত হব একটু, আর একটু মানে নিজের মনে উৎসাহিত হলে নতুন নতুন ভিডিও কিন্তু আমাকেও শেয়ার করতে ভালো লাগবে। তুমি লিখেছ তোমার মেয়ে খুব ভালো মেয়ে, খুব সুন্দর করে সব গুছিয়ে নিলে, তো থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছেন মনির সংসার, খুব ভালো করে ঘরটা পরিষ্কার করে নিলে দি, তো থ্যাংক ইউ তোমাকেও। তারপরে টুম্পা লাইফস্টাইল উইথ ব্লগস লিখেছে তোমার মেয়ে তোমাকে অনেকটা হেল্প করলো, খুব কাজের গো, বিছানা তুলে দিলে। হ্যাঁ গো, সে কিন্তু অনেকটাই কাজ করে দেয়, আমার সময় পেলে করে দেয়। তো পরের ভিডিওতে আবার কিছু কমেন্ট পড়ে নিব। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বন্ধুরা কিন্তু টাটা।